আমি এই মুহূর্তে আছি হচ্ছে বাংলাদেশের সবথেকে উঁচু পাহাড়ি রাস্তা অর্থাৎ কেওক্রডং এর সেই উঁচু পাহাড়ি রাস্তায় এসেছি। আর এটা কিন্তু কেওক্রডং এ না, শুধু কেওক্রডং থেকে আরো সামনে এসে যেটা হচ্ছে কেওক্রডং এর মেইন আপহিল বা ডাউনহিলটা, আমি এখন সেখানেই আছি। এটা কিন্তু পর্যটকের জন্য নিষিদ্ধ। আমরা অনলি 2 টাকারই পারমিশন নিয়ে এখানে এসেছি, স্পেশাল পারমিশন নিয়ে মূলত। আর এটা হচ্ছে এই রাস্তাটা সরাসরি মিলেছে সেই মিয়ানমার এবং ভারতের সাথে, যে বাংলাদেশের ত্রিসীমানা, যে আমাদের ত্রিসীমানাটা আছে সেখানে গিয়ে মিলেছে ধোপাছড়ির পরে। সো ধোপাছড়িটা হচ্ছে মূলত এখন টোটালি যাওয়া নিষিদ্ধ, কেওক্রডং 0 পয়েন্ট পর্যন্ত খোলা রাখা হয়েছে। বাট আমি একটা জিনিস আশা রাখি যে বাংলাদেশের যখন পর্যটকের জন্য এই রাস্তাটা খুলে দেওয়া হবে, মানে বাংলাদেশের পর্যটকরা হচ্ছে এই দৃশ্য দেখে আমার মনে হয় না বাংলাদেশের বাইরে কখনো তারা হচ্ছে ট্রাভেল করতে যাবে। বাট এই ভিউটা না আপনি কখনো বাংলাদেশের মধ্যে আশা করতে পারবেন না, যে এত সুন্দর রাস্তা। বাট আমি একটা জিনিস উঠতে উঠতে চিন্তা করতেছিলাম, যেটা হচ্ছে এই রাস্তাগুলো এত ডেঞ্জারাসভাবে আমরা বাইক চালাচ্ছি, সেখানে অন্যান্য যারা কাজ করছে এই রাস্তার, তারা রাস্তার মধ্যে সেই গাড়িগুলো কীভাবে উঠেছে আর ইট পাথরগুলো তারা কীভাবে ক্যারি করছে। আসলে বলা যায় এই জন্য এই রাস্তার পিছনে অক্লান্ত পরিশ্রম ছিল বাংলাদেশ সেনাবাহিনীর। সো এই জন্য থ্যাঙ্কস টু বাংলাদেশ সেনাবাহিনী, তারা আসলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এত সুন্দর রাস্তা উপহার দিয়েছে, এত সুন্দর বাংলাদেশ দিয়েছে। আসলে এই ভিউটা আমার কাছে যতবার মনে হয়, একটাবার শুধু মনে হয় যে এটা বাংলাদেশ না ভাই, এটা হচ্ছে টোটালি নিউজিল্যান্ডের একটা ভিউ। তো আপনারা যারা ফিউচারে যখন এই জায়গাটা খুলে দিবে, তখন হচ্ছে অবভিয়াসলি আসার সময় যারা মোটামুটি পাহাড়ে খুব ভালো রাইড করেন, সমতলে বাদই দিলাম, পাহাড়ে ভালো রাইড করেন তারাই আসার ট্রাই করবেন। বাট এই ডাউনহিলটা না, মানে আপনার সেই কেওক্রডং ডাউনহিলের মাত্র 5 গুণ বলবো আমি, এটার থেকে 5 গুণ সেটা ছোট। তো যাই হোক, ইনশাল্লাহ ফিউচারে যখন খুলে দিবে আপনারা সবাই আসবেন। আর আমি ইনশাল্লাহ আমার দেখার সৌভাগ্য হয়েছে।